আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ, বি এবং সি ইউনিটে মোট কতটি আসন সংখ্যা রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টের বিপরীতে কতটি আসন সংখ্যা রয়েছে এবং তারা কি কি ভর্তি রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আলোচনা করো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ। এখানে তিনটি অনুষদ রয়েছে: ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদ। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে যে সাবজেক্টগুলো রয়েছে: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এছাড়াও রয়েছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তারপরে রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। 5 নম্বরে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং 6-এ রয়েছে স্থাপত্য বা আর্কিটেকচার এবং 7-এ রয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা। এখানে সবগুলো ডিপার্টমেন্টেই আসন সংখ্যা রয়েছে 40টি করে, শুধুমাত্র আর্কিটেকচার বাদে। তো এখানে অবশ্যই তোমাদের একটা বিষয় আবশ্যক, সেটি হচ্ছে অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপরে রয়েছে বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট রয়েছে গণিত এবং পদার্থবিজ্ঞান। এই দুইটি সাবজেক্টে তোমাকে অবশ্যই গণিত বিষয়ে 20% নম্বর থাকতে হবে ভর্তি পরীক্ষায়, এবং এই দুটি বিভাগে আসন সংখ্যা রয়েছে 40টি করে, এবং অবশ্যই তোমাকে গণিত বিষয়ে 20% নম্বর থাকতে হবে। তারপরে রয়েছে ফার্মেসি ডিপার্টমেন্ট। ফার্মেসি ডিপার্টমেন্টের আসন সংখ্যা রয়েছে 40টি, এবং এখানে কিছু ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে: অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করতে হবে এবং অবশ্যই জীববিজ্ঞান বিষয়ে 20% নম্বর পেতে হবে। তারপরে রয়েছে রসায়ন বিভাগ, তারপর রয়েছে পরিসংখ্যান বিভাগ। এই দুটি ইউনিটেও আসন সংখ্যা রয়েছে 40টি করে, এবং অবশ্যই গণিত বিষয়ে 20% নম্বর থাকতে হবে। তারপরে রয়েছে জীব ও ভূবিজ্ঞান। এখানে সাবজেক্ট রয়েছে ভূগোল ও পরিবেশ। এই ডিপার্টমেন্টেও আসন সংখ্যা রয়েছে 40টি। তো এই দিয়ে শেষ হলো এ ইউনিটের সাবজেক্টগুলো। এখন আসি হচ্ছে বি ইউনিট এবং সি ইউনিটের সাবজেক্ট নিয়ে। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট রয়েছে অর্থনীতি। অর্থনীতি ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে 40টি। বিজ্ঞান অনুষদের জন্য রয়েছে 25টি, মানবিকের জন্য রয়েছে 12টি এবং ব্যবসায় শাখার জন্য রয়েছে। অর্থনীতি বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে 40টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ রয়েছে 25টি, মানবিক বিভাগের জন্য বরাদ্দ রয়েছে 12টি এবং ব্যবসায় অনুষদের জন্য রয়েছে 3টি। তারপরে রয়েছে বাংলা। বাংলায় আসন সংখ্যা টোটাল 40টি। বিজ্ঞানের জন্য রয়েছে 15টি, মানবিকের জন্য 15টি এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 15টি। তারপরে রয়েছে সমাজকর্ম। সমাজকর্ম বিভাগেও আসন সংখ্যা রয়েছে 40টি। বিজ্ঞান অনুষদের জন্য রয়েছে 15টি, মানবিকের জন্য রয়েছে 20টি এবং কমার্সের জন্য রয়েছে 5টি। তারপর রয়েছে ইংলিশ সাবজেক্ট। ইংলিশের টোটাল আসন সংখ্যা 40টি, মানবিকের জন্য 15টি, সায়েন্সের জন্য 15টি এবং ব্যবসায় শিক্ষার জন্য 10টি। তারপর রয়েছে লোক প্রশাসন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানেও 15টি এবং 10টি করে টোটাল 40টি আসন সংখ্যা রয়েছে। তারপরে রয়েছে ইতিহাস। ইতিহাস বিভাগেও রয়েছে টোটাল 40টি আসন। মানবিকের জন্য রয়েছে 20টি, বিজ্ঞানের জন্য রয়েছে 15টি এবং 5টি আসন রয়েছে ব্যবসায় প্রশাসন শাখার জন্য। তারপরে রয়েছে ব্যবসায় শিক্ষা। ব্যবসায় শিক্ষায় 2টি সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে ব্যবসায় প্রশাসন, আরেকটি রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এখানে টোটাল আসন সংখ্যা 40টি করে এবং সায়েন্সের জন্য বরাদ্দ রয়েছে 4টি, মানবিকের জন্য রয়েছে 1টি এবং ব্যবসায় শাখার জন্য রয়েছে 35টি। তারপর ট্যুরিজমে রয়েছে বিজ্ঞানের জন্য 10টি, মানবিকের জন্য 5টি এবং কমার্সের জন্য রয়েছে 25টি। সব মিলিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে 830টি। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।